বিশ্ব রাজনীতির বোর্ডে এমন এক নাটকীয় মোড় নিয়েছে যা শুধু কূটনীতিকদেরই নয়, গোটা বিশ্বকে এক চরম আতঙ্কের মুহূর্তে ঠেলে দিয়েছে। তেহরান থেকে আসা সাম্প্রতিক ঘোষণাটি আর আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি গোটা পশ্চিমা বিশ্বের জন্য এক হিমশীতল বার্তা বয়ে এনেছে, যার সরাসরি লক্ষ্য এখন ইউরোপীয় ইউনিয়ন। এতদিন পর্যন্ত আমেরিকার এবং ইসরায়েলের নাম ছিল ইরানের চিরায়ত শত্রুদের তালিকায়, কিন্তু এই নতুন সংযোজনটি এটাই ইঙ্গিত দিচ্ছে যে তেহরান এবার পিছু হটার কোনো পথ খোলা রাখেনি। তারা অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে পশ্চিমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আর শান্ত নেই, তা ভারী হয়ে উঠেছে বারুদের গন্ধে এবং চরম উত্তেজনায়। কারণ ইরান পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করার মতো এক অভাবনীয় এবং বিশ্ব অর্থনীতির জন্য ভীষণ ভয়ঙ্কর সিদ্ধান্ত কার্যকর করতে শুরু করেছে। পশ্চিমা বিশ্ব হয়তো স্বপ্নেও ভাবেনি যে ইরান এমন এক কৌশল অবলম্বন করতে পারে যেখানে তারা নিজেরাই নিজেদের পাতা ফাঁদে কোণঠাসা হয়ে পড়বে। এই পরিস্থিতির ভয়াবহতা আরও বেড়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাম্প্রতিক এক কঠোর বক্তব্যের পর। তার ভাষায় যে দৃঢ়তা ফুটে উঠেছে তা শোনার পর পশ্চিমা দুনিয়ার নেতাদের কপালে গভীর উদ্বেগের ভাঁজ পড়েছে। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটি কোনো সাধারণ হুমকি বা ধমক নয়। বর্তমান পরিস্থিতিকে তিনি ১৯৮০ সালের সেই রক্তক্ষয়ী ইরাক যুদ্ধের চেয়েও অনেক বেশি ভয়ানক ও জটিল বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট পেজিশকিয়ান স্মরণ করিয়ে দিয়েছেন, ৮০-র দশকে যখন সাদ্দাম হোসেনের ইরাকের সঙ্গে যুদ্ধ চলছিল, তখন শত্রু চেনা যেত, মিসাইল কোথায় মারতে হবে আর লক্ষ্য ছিল স্পষ্ট। কিন্তু আজকের এই সংঘাত সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা ও ইউরোপ মিলে ইরানকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে চারপাশ থেকে যে নিশ্ছিদ্র জালে ঘিরে ফেলার চেষ্টা করছে, ইরান তাকে সাধারণ চাপ না দেখে সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার হিসেবে দেখছে। যখন কোনো দেশ অনুভব করে যে তার পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং হারানোর আর কিছুই বাকি নেই, ঠিক তখনই তারা চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত হয়। ইরান ঠিক এই মুহূর্তে সেই অবস্থায়। হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র আধিপত্য ও ত্রাসের রাজত্ব কায়েমের মধ্য দিয়ে এই পাল্টা আঘাতের সূচনা হয়েছে। আগে যেখানে জাহাজে চলাচলের জন্য স্বাভাবিকভাবে ২১ কিলোমিটার প্রশস্ত পথ খোলা থাকত, যাতে বিশাল বিশাল তেল ট্যাঙ্কার আর বাণিজ্যিক জাহাজগুলো বুক ফুলিয়ে চলাচল করত, ইরান সেই চওড়া রাস্তা সংকুচিত করে মাত্র ৫ কিলোমিটারে নামিয়ে এনেছে। সাগরের বুকে তারা যারা তৈরি করেছে এক মরণ ফাঁদ। ২১ কিলোমিটার এলাকার বাকি অংশ সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া হয়েছে। এই মাত্র ৫ কিলোমিটার সরু সুড়ঙ্গের ভেতর দিয়ে পশ্চিমা জাহাজগুলো এখন ভয়ে পার হচ্ছে। পরিস্থিতি এতটাই চরম আতঙ্কের যেন দুর্বল শিকারী বাধ্য হচ্ছে শক্তিশালী প্রতিপক্ষের প্রবেশপথ ব্যবহার করতে। এই রণকৌশলের ফলে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ জাহাজ সেখানে ঢুকতে সাহস পাচ্ছে না। অন্যদিকে বাহরাইনের ঘাঁটি থেকে পশ্চিমা নৌবহরও ইচ্ছেমতো বের হতে পারছে না। পুরো এলাকাটি এখন ইরানের তৈরি করা এক কিলিং জোনে পরিণত হয়েছে। ইরানের নৌবাহিনী ও ড্রোনগুলো চিলের মতো নজর রাখছে, আর সংকীর্ণ পথটির দিকে সামান্য এদিক সেদিক হলেই যে কোনো মুহূর্তে মিসাইল ধেয়ে আসতে পারে। পশ্চিমারা এখন নিজেদের পাতা ফাঁদেই নিজেরাই আটকা পড়েছে। এর সরাসরি ফল হিসেবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা ইউরোপের ইতোমধ্যে টালমাটাল অর্থনীতির কফিনের শেষ প্যারেড ঠুকে দেওয়ার জন্য যথেষ্ট। এতদিন সাগরে দস্যুগিরি করে আমেরিকা ভেবেছিল তারা পার পেয়ে যাবে, কিন্তু ইরান এখন সুদে আসলে তার জবাব দিতে শুরু করেছে। কিছুদিন আগে আমেরিকা ইরানের একটি জাহাজ আটক করেছিল। তার বদলা হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের ৩টি জাহাজ শুধু আটকই করেনি, বরং সেগুলো সরাসরি নিলামে তুলে বিক্রি করে দিয়েছে। বিশ্ব মডেলদের এই দম্ভ এভাবে চূর্ণ হবে তা কেউ ভাবেনি। আমেরিকার মতো একটি সুপার পাওয়ারের জাহাজ নিলামে উঠছে, এটি আধুনিক ইতিহাসের এক বিরল ও চরম বিব্রতকর ঘটনা। আর এখন পালা ইউরোপের। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, ইউরোপের জাহাজগুলো এখন তাদের টার্গেট প্র্যাকটিসের বস্তুতে পরিণত হয়েছে। তারা ইউরোপের জাহাজ আটক করবে এবং সেগুলো বিক্রি করে নিজেদের পাওনা কড়াই গণ্ডায় বুঝে নেবে। এই সিদ্ধান্তটি এসেছে ইউরোপীয় ব্যাংকগুলো কর্তৃক যুক্তরাষ্ট্রের নির্দেশে ইরানের যে বিপুল পরিমাণ অর্থ আটকে রাখা হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে। এতদিন যারা ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে মজা দেখছিল, এখন তাদের নিজেদের জাহাজ বাঁচাতে ঘাম ছুটছে। ইউরোপীয় ইউনিয়ন যতই চেঁচামেচি করুক না কেন, হরমুজ প্রণালীতে ইরানের এই কঠোর অবস্থানের সামনে তারা কার্যত নিরুপায় এবং অসহায়। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরাকের মধ্যস্থতায় আলোচনার এক নতুন নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি ঘোষণা দিয়েছেন যে বাগদাদ শীঘ্র ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। তবে ইতিহাস এবং সামরিক বিশ্লেষকরা সতর্ক করছেন, আমেরিকার এই শান্তির প্রস্তাব আসলে মিষ্টি কথায় বড়ারও বিশেষ ছুরি ছাড়া আর কিছুই নয়। অতীতে ওমানের মধ্যস্থতায় আলোচনার সময়ও আমেরিকা একই কাজ করেছিল। একদিকে আলোচনার ধোঁকা দেওয়া হচ্ছিল, আর অন্যদিকে হামলার ছক কষা হচ্ছিল। এই কথিত শান্তি আলোচনা আসলে ঝড়ের আগের নীরবতা মাত্র।
ধারণা করা হচ্ছে আমেরিকা বোধহয় বড় কোনো হামলার প্রস্তুতির জন্য সময় কিনছে, যাতে আলোচনার নামে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে অপ্রস্তুত অবস্থায় হামলা চালানো যায়। পেন্টাগন হয়তো ভাবছে আলোচনার বাহানায় ইরানকে কিছুটা শান্ত রেখে হঠাৎ করে বড় কোনো বিপর্যয় ঘটাবে, কিন্তু তেহরান এবার আগে থেকেই সতর্ক। তারা ভালোই জানে আমেরিকার হাসিমুখের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র। এবার আমেরিকার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ড্রাগন। খোদ মধ্যপ্রাচ্যে চীনের এই সামরিক উপস্থিতি পশ্চিমাদের এক দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা কোনো প্রতিশ্রুতি বা কাগজের চুক্তিতে তাদের আর বিন্দুমাত্র বিশ্বাস করে না। তাই জামিনদার হিসেবে তারা চীনকে চায়। এর মানে হলো, যদি আমেরিকা ভবিষ্যতে কথা না মানে বা চুক্তি ভঙ্গ করে, তবে চীন সরাসরি ইরানের হয়ে সামরিক ব্যবস্থা নেবে। এই একটি চালে মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি উল্টে গেছে। ইরান এখন আর একা নয়। চীন ও রাশিয়ার এই শক্তিশালী বলয় ইরানকে এমন এক সুরক্ষা কবচ দিয়েছে যা ভেদ করা আমেরিকার জন্য এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইউরোপ এতদিন আমেরিকার সুরে সুর মিলিয়ে ইরানের বিরুদ্ধে কথা বলে এসেছে। জার্মানির মতো দেশগুলো ইসরায়েলকে দেদারসে অস্ত্র দিয়েছে, যা গাজা এবং লেবাননে গণহত্যায় ব্যবহৃত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ভেবেছিল তারা সুরক্ষিত দূরত্ব থেকে এই খেলা চালিয়ে যেতে পারবে, কিন্তু ইরানের এই যুদ্ধ ঘোষণা তাদের সেই ভুল ধারণা ভেঙে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে ইউরোপের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেলে তাদের শিল্প কারখানা অচল হয়ে পড়বে। শীতের মৌসুমে ইউরোপের মানুষ জমে বরফ হয়ে যাবে। ইরান ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছে। তারা ইউরোপের দুর্বলতা সম্পর্কে ভালো করে ওয়াকিবহাল এবং ঠিক সেখানে চাপ দিচ্ছে। একেই বলে টুটি চেপে ধরা। ইউরোপ এখন আমেরিকার দিকে তাকিয়ে আছে সাহায্যের আশায়, কিন্তু আমেরিকা যেখানে ইরানের দাবার চালে নিজেই আটকা পড়ে আছে, সেখানে ইউরোপকে বাঁচাবে কে? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে, বিশ্ব তেলের বাজারের চাবিও তার হাতে, আর এই মুহূর্তে সে চাবি ইরানের পকেটে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে কোনো কূটনৈতিক আলোচনা আর কাজে আসবে না। ইরাকের মাটিতে যে বৈঠকের আয়োজন চলছে তা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দুই পক্ষই এখন যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। আমেরিকা তাদের নৌবহর প্রস্তুত রাখছে, আর ইরান তাদের মিসাইল ভান্ডার খুলে বসে আছে। সাগরের তলদেশে সাবমেরিন আর আকাশের ড্রোন ও যুদ্ধবিমান চক্কর দিচ্ছে। যে কোনো মুহূর্তে একটি ছোট ভুল বা একটি ছোট স্ফুলিঙ্গ পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আলোচনার আড়ালে কি হবে? আমেরিকা কি চূড়ান্ত হামলার বোতামে চাপ দিতে যাচ্ছে? তারা কি ইরাককে ব্যবহার করে ইরানের উপর কোনো গোপন হামলার ছক কষছে? কিংবা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হলে কি দেখা দেবে বিশ্বজুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ ও তেলের হাহাকার? পশ্চিমারা কি তাদের এই পতন ঠেকাতে মরিয়া হয়ে উঠবে? তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কি তবে বেজেই গেল, নাকি শেষ মুহূর্তে কোনো অলৌকিক ঘটনা বা মিরাকেল ঘটবে? উত্তেজনার পারদ এখন চরম সীমায়, এবং পুরো বিশ্ব এখন নিঃশব্দে তাকিয়ে আছে হরমুজ প্রণালীর সেই 5 কিলোমিটার সরু পথের দিকে, যেখানে নির্ধারিত হতে যাচ্ছে আগামী দিনের বিশ্ব রাজনীতির ভাগ্য।